আজকে আপনাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন, সকল বিষয়ে জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার কবুতরগুলো সবগুলোই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো দেখুন কবুতরগুলো, এর আগে একটা ভিডিও করছিলাম কিছুদিন আগে যে আমার ঘরে সব মিলায়ে প্রায় 30-35 জোড়া মতো বাচ্চা ছিল এবং ডিমে ছিল। তো এখন আলহামদুলিল্লাহ 42 জোড়া পর্যন্ত ডিম এবং বাচ্চা করতেছে। তো চলুন আমি দু একটা দেখানোর চেষ্টা করি। তো এখান থেকেই শুরু করি। এই যে দেখুন, এই ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ, এবং এইখানে এও ডিম নিয়ে বসে আছে, এইখানেতেও ডিম, এইখানে আজকে ডিম দিছে আলহামদুলিল্লাহ। দেখুন, আসলে না দেখালে কেউ বিশ্বাস করবে না যে এত ডিম বাচ্চা করতে পারে কবুতরগুলো। সব জায়গাতেই আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা, এবং আগের যে বাচ্চাগুলো ছিল ফুটছে নতুন, সেগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে দেখুন বাচ্চা, এইখানে বড় বাচ্চা এবং এইখানে ছোট বাচ্চা ফুটছে সেইগুলা আলহামদুলিল্লাহ, এবং এইখানে ডিম নিয়ে বসে আছে। এবং দেখুন এটা পরিবার সহ দুইটা, দেখি এই যে দেখুন বাচ্চা, এরাও ফুটছে। তো আসলে এত ডিম বাচ্চা করার কারণটা কি সেটাও আপনাদেরকে আজকে বলবো, এবং কি পরিমাণ খাবার খাওয়াচ্ছি তাদেরকে সেটাও বলবো। তো চলুন দেখাই। আসলে ঘরটাও পরিষ্কার করা হয়েছে, কারণ যেহেতু শীতের সময়, আপনারা অনেকেই চিন্তা করেন যে শীতের সময় কবুতরের ঘর পুরা একদম চারিদিক বন্ধ করে রাখেন, যার কারণে কবুতরের ঘরে দেখা যায় যে অনেক রকমের সমস্যা হয়, ভিতরে গ্যাস হয়ে যায়, যার কারণে কবুতর অসুস্থ হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কিছুটা জায়গা ফাঁকা রাখার জন্য, তা না হলে কবুতর অসুস্থ হয়ে পড়বে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন কবুতর, এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন কিছুটা জায়গা খোলা রাখার জন্য, এবং দিনে অবশ্যই চেষ্টা করবেন কবুতরের ঘরটা খোলা বেলা রাখার জন্য। তো দেখুন, আসলে কবুতরের ঘর একদম নোংরা হয়ে গেছিলো, যার কারণে কবুতরের ঘরটা পরিষ্কার করে দিছি। পরিষ্কার করে দিয়ে এখন বর্তমানে এই অবস্থাতে আছে কবুতরগুলো আলহামদুলিল্লাহ। এবং এত ডিম বাচ্চা করার কারণ কি সেটা আপনাদেরকে এখন বলবো। এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিঙ্ক বি সিরাপ। এর ভিতরে বেশ কয়েকটা ভিটামিন আছে, ভিটামিন এ, বি এবং সি। তো জিঙ্ক এটা আমি প্রতি লিটার পানিতে 5 ml করে দিই, মাসে 3 থেকে 4 দিন খাওয়াই, বা আপনারা যদি চান তাহলে অবশ্যই 1 সপ্তাহ খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন আপনার কবুতরগুলো সুস্থ থাকবে এবং সাইজটাও বেশ ভালো হবে। আমার যতগুলো কবুতর আছে আপনারা দেখছেন যে কবুতরগুলোর সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং এটা দিলে দেখা যাবে যে সব কবুতর ডাকাডাকি করে না, সেই সব কবুতরগুলো ডাকাডাকি করবে দেখুন, এবং ডিম বাচ্চা খুব ভালো করবে। আপনারা খাওয়াই দেখতে পারেন। এবং অনেকেই এখন কমেন্ট করতেছেন যে ভাই শীতের মধ্যে কবুতরের ঠান্ডা লাগছে বা খাবার কম খাচ্ছে, এর জন্য কি করবেন। তো চলুন আপনাদেরকে কিছু ওষুধ দেখায়, আপনারা যদি এইগুলা খাওয়ান তাহলে আশা করি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এর আগেও আমি ভিডিও দিছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা ওষুধ, একটা টাইসিন, নাপাইটো এবং একটা সালমোলিন। তো এই 3টা আপনি সপ্তাহে মানে মাসে 7 দিন খাওয়াবেন, সকালে দিবেন প্রতিদিন, ইনশাল্লাহ দেখবেন কাজ হবে। টাইসিল, নাপা এবং সালমোলিন, টাইসিলটা দিবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম, এবং নাপাটা দিবেন প্রতি লিটার পানিতে 2 ml করে, আর সালমোলিনটাও 2 ml করে দিবেন। 1 সপ্তাহ খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। যখন দেখবেন যে খুব বেশি সমস্যা হচ্ছে তখন চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো দেখুন সবগুলো কবুতরগুলো, চলুন দেখুন এখানে নতুন বাচ্চা ফুটাইছে এরা আলহামদুলিল্লাহ। কবুতরগুলো দেখুন বেশ বড় সাইজের কবুতর আলহামদুলিল্লাহ, সবগুলোই আমার কবুতর সুস্থ আছে। আপনারা চাইলে আমি যে ওষুধগুলো দেখালাম এইগুলো ইনশাল্লাহ খাওয়াইতে পারেন, আর অবশ্যই কৃমির কোর্সটা করাই নেবেন, যেহেতু শীতের সময় এখন কৃমির কোর্স করানোর পারফেক্ট সময় হচ্ছে এখন, কারণ পরিবেশটা এখন ঠান্ডা আছে। তো আপনারা চেষ্টা করলে এখন করাই নিতে পারেন। তো দেখলেন আমার এইখানে বাচ্চাগুলো এবং কবুতরগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।